ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সুস্মিতা, তোমরা দেখছো আর এই সুস্মিতা ব্লগ। তো আজকে একদম সকাল থেকে বলবো না, এখন অনেক বেলা হয়ে গেছে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এই দিকে দেখো কি পরিমাণে মেঘ করেছে, দাঁড়ো তোমাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো দেখতেই পেলে কত পরিমাণে মেঘ করেছে। আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এখন একটু ওইদিকে যাই হাঁটতে হাঁটতে। এইদিকে আমি আর বৌদি যাচ্ছি মাসির বাড়ির ওই দিকটায়। মানে আর কি, ঘরের ভিতরে গরম লাগছে, ওখানটা একটু ঠান্ডা লাগবে বলে তাই যাচ্ছি। প্রচণ্ড মেঘ করেছে, মাঠের সাইডটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি যাচ্ছিলাম, আমার একটা দিদির মেয়ে আমাকে একটা ফুল দিল। এই ফুলগুলোকে টাইম ফুল বলে, তো আমি আবার ওটা নিয়ে কানে গুঁজলাম। তো ওদেরকেও নিয়ে নিলাম আমাদের দলে। দেখবে কোথাও বেড়াতে গেলে না খুব ল্যাদ লাগে, মানে সারাদিন যেন মনে হয় বসে থাকি তো বসেই থাকি, শুয়ে থাকি তো শুয়েই থাকি, খেতেও ইচ্ছা করে না, স্নান টান করতেও ইচ্ছা করে না। তো আমারও সেই অবস্থা হয়েছে, মানে কিছুই ভালো লাগছে না, যেখানে বসছি তো সেখানে বসেই থাকছি। তো এইরকম একটা ব্যাপার। তো এখানে সবাইকে আর কি কথা বলতে বলতে যাচ্ছিলাম। এইদিকে আমার সব ছোটোবেলার বান্ধবী বলতে পারো। এইগুলো হচ্ছে আমার সব মামার মেয়ে, তো এটা হচ্ছে ওর ছেলে। তো আমরা কিন্তু ছোটোবেলায় প্রচণ্ড মজা করতাম, খুব ভালো লাগতো। আমি তো মামাবাড়ি আসলে যেতেই চাইতাম না, এখন আমার মামাবাড়ি আসলে বাড়ি যেতে ইচ্ছা করে না। তো দেখতে পাচ্ছ কি পরিমাণে মেঘ করেছে, মানে পুরো কালো হয়ে গেছে। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে পুরো কালো ছিল। তারপরে এইদিকে ওরাও আসছে, আর হাওয়াও দিচ্ছিলো হেভি সুন্দর ঠান্ডা, মানে কোথাও বৃষ্টি হলে যেমন হয় না, ওই রকম হচ্ছিল। আর এই যে সাইডের যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার মাসির বাড়ি, আর এইগুলো সব মামা বাড়ি। কি রান্না করেছিস বল বল, জোরে বল জোরে বল। ডাটার তরকারি? কিসের তরকারি? কি জোর মেঘ ডাকছে, দেখেছিস? ও, কুমড়ো শাকের তরকারি আর মাংস। তাড়াতাড়ি ভাত দাও। কই, এই যে এটা আমার ভাত, এই চামচ দিয়ে খাবো। ও, এই তো মাংস, কই এটা? আর এটা কুমড়ো শাকের তরকারি। ওরে বাবা গো, তোর দ্বারা হবে না। তুই একটু খা, তুই কষ্ট করে রান্না করলি। তোরা হেসে মরছিস কেন? হ্যাঁ, এই বাচ্চাটা হচ্ছে আমার একটা মামার মেয়ে, ও আমার জন্য রান্না করেছে মাংস আর কুমড়ো শাকের তরকারি। ও রান্নাবাটি খেলছিল তাই আর কি। তো এখানে আমাদের প্রস্তুতি চলছে বিরিয়ানির। তো দেখতেই পেলে বিরিয়ানির প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারপরে এখানে বৃষ্টি হচ্ছে বলে ও এসে বসে আছে, সোনালি এসে বসে আছে। তারপরে আমি কালকে মিষ্টি নিয়ে এসেছিলাম মাসির বাড়ির জন্য, সেই মিষ্টিগুলো আর কি কেউ খেয়ে উঠে পাচ্ছিল না, তাই আমি আর ও মিলে একটা একটা করে খেলাম। তো দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি চলে আসলো, অনেকক্ষণ পরই এসছে বৃষ্টিটা। আর এর মাঝখানে আমি একটু ঘুমিয়েও নিয়েছি বৃষ্টি হচ্ছিলো বলে। তারপরে দেখলাম যে না, বিরিয়ানি হচ্ছে যখন তাহলে একটু কাজ করে দিই হাতে হাতে। তারপরে আমি এখানে আর কি পেঁয়াজের ব্রেস্তাটা আর আলুটা ভেজে দিয়েছিলাম, মানে গ্যাসে, আর ওইদিকে উনানে হচ্ছে ভাত আর মাংসটা আর কি করছিল। এই বিরিয়ানির হুজুগটা আমার আর হচ্ছে আমার মেজো মাসির ছিল। আমরা হচ্ছে আমাদের বাড়িতে তো মুরগি পোষে, তো সেখান থেকে একটা মুরগি নিয়ে এসেছিলাম আমার বাড়ি থেকে। তো মাসি বললো যে চল বিরিয়ানি করি। তো আমি বললাম চলো। আমি কিন্তু ফার্স্ট টাইমই আর কি ট্রাই করেছি আর কি, মানে সবাই মিলেই করেছি, সবার বুদ্ধিতেই করেছি, কিন্তু কিভাবে কি করতে হয়, কতটা কি দিতে হবে, এইটা আর কি আমার আইডিয়া ছিল। তারপরে বৃষ্টির মধ্যে আমরা আম মাখা খেয়ে নিচ্ছি। আমটা ঠিক কেমন ছিল আমি জানি না, না টক না ঝাল, না টক না মিষ্টি, কেমন একটা পানসা টাইপের আমটা ছিল, তাও আমরা মাখা করে খেয়ে নিয়েছি। আর এইদিকে আমাদের পুরো ভাতটা রেডি হয়ে গেছে। তো এটা শুধু লেয়ার করতে হবে, কারণ মাংসটা এখনও হয়নি, ওর জন্য বসে আছি। তো ভাতটা কিন্তু খুবই ঝুরো ঝুরো হয়েছে। মেন বিরিয়ানির হচ্ছে ভাতটা, এই ভাতটা যদি ঠিক না হয় তাহলে বিরিয়ানি খেতে ভালো লাগবে না। বিরিয়ানি বলো রাইস বলো দুটোই সেম। তারপরে এখানে আমাদের লেয়ার করা হয়ে গেছে, এবার আমরা দমে বসাবো, তার জন্য আর কি মুখে আটা লাগিয়ে নিচ্ছি। তো আমাদের বিরিয়ানি পুরো রেডি, সবার খাওয়া হয়ে গেছে। আমি আর মা, বৌদি, মাসি আমরাই লাস্ট আর কি। ওই আমার জন্যই আর কি, আমি ল্যাদ খাচ্ছিলাম, স্নান করিনি তার জন্য। তো আমরা কিন্তু বিরিয়ানিতে কোনো রকম কোনো কালার ইউজ করিনি, তার জন্য
এরকম একটু সাদা সাদা লাগছে দেখতে। আর যেটুকু কালার হয়েছে ওই মাংসর ঝোলের থেকে হয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপরে সবাই এক জায়গায় হয়েছি, শুয়ে থাকলে তো হবে না, শুয়ে থেকে ফোন ঘাঁটলে তো হবে না, এগুলো তো বাড়িতেও করা যায়। তো সবাই মিলে এখন যাচ্ছি একটু রাস্তার দিকে হাঁটতে হাঁটতে। তো আগে যখন মামা বাড়িতে আসতাম এসে কিন্তু আমরা এদিক ওদিক ঘুরে বেড়াতাম, এখানে যেতাম ওখানে যেতাম, বিকেলবেলার টাইমটা রাস্তায় গিয়ে দাঁড়াতাম। আমার মামা বাড়ির সামনেই হচ্ছে একদম হাই রোড। তো ওখানে গিয়ে আমরা দাঁড়াতাম, মানে অনেক গাড়ি ঘোড়া যেত, দেখতাম আর কি, যেটা হয়। তো এখনও সেখানেই যাচ্ছি, সেই সব দিনগুলো এখনও ভুলতে পারিনি। সবার বিয়ে হয়ে গেছে, সবার অন্যরকম হয়ে গেছে, এদের তো বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। তো এখানে আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম, যেই কথাগুলো বলেছি এইগুলো দেওয়া যাবে না বলে দেইনি কথাগুলো, মানে এক জায়গায় হলে যেটা হয় আর কি। আর এইদিকে কত টাইম ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছিল দেখতে। তো ওই যে সামনে রাস্তাটা, ঠিক ওই জায়গাটায় গিয়ে আমরা দাঁড়াবো। আর এইদিকে আমার মা গেছিলো গান শুনতে, তো আর কি গান শুনে আসছে। আমার মামাবাড়ির থেকে যেখানে মেলা হচ্ছে এই দেখো একটুখানি একদম এখানে দাঁড়ালেই দেখা যায়। তো এখানে আমরা দাঁড়িয়ে একটু আড্ডা মারছিলাম সবাই মিলে। তারপরে হচ্ছে যাব আমরা আবার রাত্রেবেলা মেলাতে। হ্যাঁ, আমরা মেলাতে যাব এখন, আমি, বৌদি, ভাই যাচ্ছি। তারপরে ওরা পরে যাবে আর কি, রেডি সেডি হয়ে, ওদের বাচ্চা কাচ্চা আছে যেহেতু একটু দেরি হচ্ছে, তার জন্য ভাইকে ডাকলাম, বললাম যে আমাকে আর বৌদিকে একটু নিয়ে চ। অবশ্য পাশেই, কিন্তু তাও আর কি কেমন লাগে রাত্রেবেলা দুটো মেয়ে একা একা যাবো, তার জন্য ভাই আর কি খাবার খাওয়াবে বলেছিল বিকেলবেলা, তার জন্য ও খাওয়াচ্ছে হচ্ছে ফুচকা। তো চলো ফুচকাটা খেয়ে নিই। তো ফুচকা খাওয়ার পরে আমি খাওয়ালাম হচ্ছে সবাইকে আইসক্রিম। তো আইসক্রিমটা ভালোই ছিল বেশ খেতে। আর এইদিকে মোটামুটি লোকজন আছে সবাই গান শুনতে। তারপরে এইদিকে ও চলে এসছে, এসে যে আমাদের আইসক্রিম খাওয়া দেখেছে বলছে আমাকে একা রেখে খেয়ে নিচ্ছিস। তারপরে ওকে একটু দিলাম আমার থেকে, আমি বলেছিলাম একটা গোটা খেতে, কিন্তু ওর ছেলে যেহেতু ছোট তার জন্য খাবে না, যদি ঠান্ডা লেগে যায়। তারপরে এইদিকে বৌদি খাওয়ালো হচ্ছে সবাইকে এগ রোল। তো এগ রোলটা ছিল, ভালোই ছিল। তারপরে ও যেহেতু কিছুই খাবে না, তা আমি ওকে বললাম যে ভুট্টা খা। তো এদিকে ওকে ভুট্টা কিনে দিলাম। তারপরে একটু বাড়ি এসেছিলাম ওর ছেলেকে দিতে, ওর ছেলে ঘুম পড়েছিল বলে। এসে এখানে একটু বসে রয়েছি, ও আবার আমার ভিডিও দেখছে। তো যাই হোক, তারপরে ওকে নিয়ে চলে আসলাম আমরা আবার মেলাতে। এখন প্রায় 10টা সাড়ে 10টা মতন বাজে। তো এসে খুব পাঁপড় খেতে ইচ্ছা করলো, তারপরে পাঁপড়টা খেয়ে নিলাম, মানে খাওয়ালাম আর কি সবাইকে। তারপরে আমাদের এই মানে পুজো উপলক্ষে এখানে 3 বেলায় আর কি খাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা আসার জন্য আর খাওয়া হয় না, রাত্রেবেলাটা একটু খেয়ে নিলাম অল্প করে 3 জনে মিলে। তারপরে এইদিকে আবার আরেকটা ভাই আমাদেরকে আইসক্রিম খাওয়ালো। আইসক্রিম খেতে কার না কার ভালো লাগে বলো? এই যে রাজা ভাই আমাদেরকে আইসক্রিম খাইয়েছে, দেখো দিদি হয়ে ভাইদের থেকে খাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। ওই দিনকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, অল্প অল্প করে ভিডিও করেছি 2-3 দিন মিলিয়ে। তো আজকে সকালবেলা আমাদের মেনু হচ্ছে লুচি আর ঘুগনি। তো এখানে আমি লুচিটা বেলে দিচ্ছি আর ঘুগনিটা ওইদিকে বৌদি করে নিয়েছে। তারপরে এখানে আমরা খেতে বসে গেছি। তো লুচি আর ঘুগনি দিয়ে খাচ্ছি, বেশ ভালোই লাগছিল সকালবেলা অনেক দিন পরে। আমি আবার তেলে ভাজা বেশি খেতে পারি না, মানে লুচি আর কি 4টের বেশি খাই না। তারপর লুচি খেতে খেতে সবার ইয়েও হলো যে সিমই খাবে, মানে একটু মিষ্টি না খেলে ভাল লাগছে না লুচির পরে। তারপরে সিমই করা হলো, সেটা খাওয়াও হলো। তো এখন স্নান টান করে আমি চলে এসেছি দুপুরবেলা খেতে। তো অনেক দিন পর হচ্ছে কলা পাতায় খাচ্ছি। কলা পাতায় আজকে হচ্ছে বাসমতি রাইসের ভাত আর হচ্ছে মাংস। বেশ আলাদাই একটা, কলা পাতায় খেলে একটা আলাদা টেস্ট বেড়ে যায়। তো এটা হচ্ছে মামার আইডিয়া ছিল, তো সবাই মিলে বসে পড়েছি খেতে। আর মাংসটা এত পরিমাণে ঝাল দিয়েছিল কি বলবো, আমি নিজেই খেতে পাচ্ছিলাম না। মানে আমি সত্যি কথা বলতে খুব বেশি ঝাল খেতে পারি না, মোটামুটি খেতে পারি। এদিকে সব ভাইরা বসেছে, ওইদিকে মামা, এইদিকে বৌদি ঠৌদি, আমরা সবাই বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে এখন প্রায় ওই 4:30 মতন বাজে। এখন আমরা যাচ্ছি ওই জায়গায় ঘুরতে যাব। মামি খেতে খেতে বলেছিল যে ওই দিকটায় যাওয়ার কথা। ওই দিকটায় আমরা আগেও গেছি, মানে পুরো ফাঁকা রাস্তা, চারিদিকে মাঠ, আর কি মাঝখান দিয়ে রাস্তা। তো ওখানটায় এখন যাচ্ছি আমি, বৌদি, মামি, মামা, ভাইরা সবাই। এটা হচ্ছে আমার বৌদির দাদার মেয়ে। তো চলো এইদিকে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। তো আমার ফোনে এতটাই স্পেস আর কি ফুল হয়ে গেছে, তার জন্য পুরো আর কি সম্পূর্ণ কিছু তোমাদেরকে দেখাতে পারছি না। এর ফোন দিয়ে ওর ফোন দিয়ে একটু ভিডিও করে তার থেকে ভিডিওটা নিয়ে পরে এইভাবে করতে হচ্ছে। খুবই আর কি প্রবলেম হচ্ছে আমার ভিডিও করতে, কারণ যেহেতু পরপর আর কি ভিডিও করছি, তার জন্য পুরো ফোন আর কি মেমোরি ফুল হয়ে গেছে।
তো যাই হোক এইদিকে চলে আসলাম, একদম মাঠ দিয়েই যাব হচ্ছে ওই রাস্তাটায়, কারণ রাস্তা দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, আর বাজারের উপর দিয়ে যেতে হবে। আমরা যেহেতু সবাই নাইটি টাইটি পরে আছি ওর জন্য মাঠ দিয়েই যাচ্ছি। এইদিকে মাঠে একটা গোলাপ ফুল বাগান আছে, আর এটা হচ্ছে গাঁদা ফুল, তোমরা তো সবাই চেনোই। আর ওই দিকে দূরে দেখতে পাচ্ছ পাটকাঠি, ওটা হচ্ছে পানের বরজ। ওই দিকে গেলে তোমাদেরকে দেখাতাম, অবশ্য ভিতরে ঢোকা যায় না। আর এটা হচ্ছে পটল ক্ষেত। আমার মামাবাড়ির এই দিকটায় বেশিরভাগ সব সবজি চাষ হয়, ধানটা খুব কম চাষ করে। পটল, ঝিঙা, শশা, তারপর আরও ইত্যাদি ইত্যাদি জিনিস সব এখানে চাষ হয়। দেখতে পেলে পটলটা? তো এই দেখো সেই রাস্তাটা কি সুন্দর লাগছে না? আগে অনেক পরিষ্কার ছিল, এখন পুরো জঙ্গল টাইপের হয়ে গেছে। আর চারিদিকে সব পাট গাছ লাগিয়েছে না, ওর জন্য আরও জঙ্গল লাগছে। তারপরে অনেকটা দূর হেঁটে এসে আমরা এখানে একটু বসলাম, কারণ কষ্ট হয়ে গেছে। এখানে বসে সবাই একটু ছবি তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, এইগুলোই করছিলাম। তারপরে আবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে কষ্ট হয়ে গেছে বলে এখানে সোনালিদের বাড়ি এসে বসেছি। তো দেখছি ওরা সবাই এক জায়গায় বসে আছে। পাপিয়াকে বলছিলাম যে আমাকে একটু হাওয়া দে, কষ্ট হয়ে গেছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, ওর জন্য আর বেশি বড় করলাম না, তোমাদেরও বোর লাগবে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।